জান্নান আমার দিকে এক নজর তাকানোর সাথে সাথে পিছন থেকে তরোয়ালের এক আঘাতে জান্নান জিনের বাম হাত কেটে ফেলে। পালিয়ে যায় ইবলিস জিনের সর্দার। এই বলে মুসা কাঁদতেছে। হুজুর বলতে শুরু করল, হায় আল্লাহ, এটা আমি কি শুনলাম? আমার প্রিয় বন্ধু জান্নানের এত বড় বিপদ হলো, আর আমি তার জন্য কিছুই করতে পারলাম না। তখন মুসা বলতে শুরু করল, হুজুর, আপনি আমাকে কিসের জন্য স্মরণ করেছেন? হুজুর তার স্বপ্নের ভিতরে আর তুলির সাথে ঘটে যাওয়া সব কিছু খুলে বলল। তখন মুসা বলল, হুজুর, আপনি চোখ বন্ধ করেন। আমি যতক্ষণে চোখ মেলতে বলবো না ততক্ষণে চোখ মেলবেন না। এই বলে মুসা হুজুরের কপালে হাত দিয়ে হুজুরের দেখা স্বপ্ন মুসা নিজেও দেখতে লাগল। কিছুক্ষণ পর বলল, হুজুর, চোখ খোলেন। এটা কোনো দুঃস্বপ্ন নয় হুজুর, আপনাকে স্বপ্নের ভিতরে সাবধান করে দিয়েছে শয়তানের পূজারী রাহু তান্ত্রিক। হুজুর, আপনি আর কালকে তুলির চিকিৎসা করতে যাবেন না। আপনি যদি যান আপনার উপর অনেক বিপদ হতে পারে। তখন হুজুর বলল, আমি শুধু আমার আল্লাহকে ভয় পাই, তাছাড়া আর কাউকে না। আমি কালকে যাব আর ইবলিসকে জাহান্নামে পাঠিয়ে দেব। তখন মুসা বলল, হুজুর, শয়তানের পূজারীর রাহুতান্ত্রিকের অনেক পালিত শক্তিশালী জিন আছে, এদের মাধ্যমে আপনার ক্ষতি করবে। হুজুর বলল, কুরআনের আয়াতের কাছে কোনো খারাপ শক্তি আজ পর্যন্ত দাঁড়াতে পারেনি, আর পারবেও না। তখন মুসা বলল, হুজুর, তাহলে আমিও আপনার সাথে যাব তুলির বাসায়। আপনাকে একলা বিপদের মধ্যে যেতে দিতে পারে না। তখন হুজুর বলল, মুসা, আমার সাথে আমার আল্লাহর রহমত সব সময় আছে। আপনি জান্নান জিনকে সময় দিন আর ওর দেখাশোনা করেন। আমি এলাকায় যাব তুলির চিকিৎসা করতে, দেখি শয়তানের পূজারী আমার কি করতে পারে। তখন মুসা জিন বলল, হুজুর, আমি আর আপনাকে যেতে বারণ করব না। যদি আপনার জন্য কেউ উপকারিত হয় তাহলে আপনার সকল কাজ শেখা পূর্ণ হবে। আর হুজুর, তলিদের বাসায় যাবার সময় অবশ্যই কিন্তু শরীর বন্ধ করে নেবেন। এই বলে হুজুরকে সালাম দিয়ে মুসা জিন চলে যায়। হুজুর তার প্রয়োজনীয় সবকিছু গুছিয়ে রাখে আর সকালের জন্য অপেক্ষা করতেছে। মধ্যরাতে হুজুর তাহাজ্জুদের নামাজ আদায় করে আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করতে লাগলো। সকাল সকাল বেরিয়ে পড়ল হুজুর তার গন্তব্যে তুলিদের বাসায়। তুলিদের বাসায় যাওয়ার আগে রাস্তাঘাটে একটা বর্ণনা দিয়ে রাখি। হুজুরের বাড়ি থেকে তুলিদের বাড়ি 3 গ্রাম পর, আর নদীর তীরের রাস্তা দিয়ে যেতে হয় তুলিদের বাড়ি। তুলিদের বাড়ি যাওয়ার সময় নদীর পাশে 100 বছরের পুরনো একটা তেঁতুল গাছ আছে, আর সেই তেঁতুল গাছের নিচে রয়েছে একটা কাঁচা মাটির ঘর। আর মূলত সেই তেঁতুল গাছে 1 মাসে 3 জন কুমারী মেয়ের লাশ পাওয়া গিয়েছে ঝুলন্ত অবস্থায়। লাশগুলোর অবস্থা এতটাই খারাপ ছিল, না দেখলে কেউ বিশ্বাস করত না। বুক চিরে কলিজা বের করে নিয়েছে, মাথা থেকে চোখ দুটো আলাদা করে ফেলেছে, যৌন স্থান শরীরে খুঁজেই পাওয়া যায়নি। এই 3 কুমারী মেয়ের রহস্যজনক মৃত্যুর রহস্য কেউ খুঁজে বের করতে পারেনি। পুলিশ এসে তদন্ত করে অবাক হয়ে যায়, কারণ এই মৃত্যু কোনো সাধারণ মানুষকে দিতে পারে না। এখনো শোনা যায় প্রতি রাতে বা দুপুরের দিকে ওই 3 মেয়ের ভয়ানক আত্মা ঘুরে বেড়াতে দেখা যায়। সেই থেকে ওই নদীর তীরের রাস্তা দিয়ে মানুষ সবসময় কম চলাচল করে। হুজুর চলতে লাগলো তার উদ্দেশ্যে। এই খবর পিশাচের মাধ্যমে জানতে পারে রাহুতান্ত্রিক। তখন রাহুতান্ত্রিক প্রচন্ড রেগে গিয়ে শক্তিশালী ডাকিনী যোগিনীকে ডাক দিয়ে বলল, হুজুর কোনোভাবেই যেন তুলিদের বাড়িতে না যেতে পারে। হুজুরকে ভয়াবহভাবে হত্যা করে তার দেহটা তেঁতুল গাছে ঝুলিয়ে রাখতে, আর তার কলিজাটা এনে আমাকে দিতে। ডাকিনী যোগিনী ছিল 2 বোন। তারা শয়তানের পূজারী রাহুতান্ত্রিকের পালিত গোলাম ছিল। তান্ত্রিক রাহুলের হুকুম পেয়ে ডাকিনী যোগিনী তেঁতুল গাছের কাছে এসে অপেক্ষা করতে লাগল। গ্রামের কাঁচা রাস্তার সাথে বিষখালী নদী। সকালের কুয়াশা ভরা রাস্তা দিয়ে হুজুর চলতে লাগল। নদীর দিকে চোখ পড়লে মনে হয় সকালের সূর্যের আলোর কিরণে নদীর পানি ঝলমল করে। হুজুর দীর্ঘ একটা নিঃশ্বাস ফেলে হাঁটতে লাগল। হাঁটতে হাঁটতে হুজুর সেই তেঁতুল গাছের কাছে চলে আসলো। তখন হুজুর অনুভব করল আগের চেয়ে এই তেঁতুল বাগানের আবহাওয়া অনেক ঠান্ডা, আর কোনো বাতাস নেই। মনে হয় এক মৃত্যুপরী এটা। এত গাছপালা থাকা সত্ত্বেও কোনো পাখির ডাক নেই। তখন হুজুরের চোখ চলে যায় তেঁতুল গাছের দিকে। হুজুর লক্ষ্য করল তেঁতুল গাছে কে যেন পা ঝুলিয়ে বসে আছে, আর চারদিকে তার চুলগুলো এলোমেলো ভাবে উঠতে লাগলো। পরনে সাদা কাপড়, মুখ থেকে রক্ত গড়িয়ে গড়িয়ে পড়তে আছে। তখন হুজুর একটা শব্দ অনুভব করে তার পিছনে, আর সাথে সাথে পিছনে তাকিয়ে দেখে হুজুরের কাছ থেকে প্রায় 10 থেকে 12 হাত দূরে সাদা কাপড় পরে দাঁড়িয়ে আছে এক নারী মূর্তি।
মনে হয় কবর থেকে পচে গলে যাওয়া লাশ তার কাছে উঠে এসে দাঁড়িয়ে রয়েছে, আর প্রচুর মাংস পচা গন্ধ আসতে লাগলো তার নাকে। তখন হুজুর তাকিয়ে দেখে তেঁতুল গাছে যে বসে আছে সে ডাকিনী, আর হুজুরের পেছনে যে দাঁড়িয়ে রয়েছে সে যোগিনী। তখন দুই ডাকিনী যোগিনী একসাথে হাসতে লাগলো আর বলল, তোর অনেক দম রয়েছে, তুই স্বয়ং রাহু তান্ত্রিকের কথা অমান্য করে তুলের চিকিৎসা করতে যেতেছিলি। এই বলে আবার হাসতে লাগলো আর বলল, আর তুই তুলির কাছে যেতে পারবি না। আমরা দুই বোন ডাকিনী যোগিনী তোকে এমন মৃত্যু দেব, তোর মৃত্যু দেখে স্বয়ং মৃত্যুর দেবতা যমরাজও ভয় পেয়ে যাবে। এই বলে এক লাফে হুজুরের কাছে এসে দাঁড়িয়ে পড়ল। সাথে সাথে সূর্যময় আকাশটা কালো মেঘে ঢেকে গেল, চারদিকে বাতাস বইতে শুরু করল, আকাশে বজ্রপাত হতে লাগল। হুজুর কিছু বুঝে ওঠার আগেই হুজুরকে শূন্যে তুলে নিল। হুজুরকে তার বন্ধু জিন মুসা সতর্ক করে দিয়েছিল তুলিদের বাসায় যাওয়ার সময় তার শরীর বন্ধ করে নিতে, কিন্তু হুজুর তাড়াহুড়া করার জন্য শরীর বন্ধ করতে ভুলেই যায়। হুজুর কিছু বুঝে ওঠার আগেই হুজুরকে শূন্যে তুলে নিল। হুজুর তার জীবনে অনেক ভৌতিক কাজ করে এসেছে, কিন্তু এই ডাকিনী যোগিনী এরা হলো হুজুরের কাছে নতুনময়। হুজুর হয়তো ভুলে গিয়েছে সে একজন পবিত্র কোরআনের হাফেজ, ভুলে গিয়েছে তার সাথে আছে শক্তিশালী চারজন বন্ধু জিন। হুজুর ভুলে গিয়েছে হয়তো তার কাছে আছে শক্তিশালী কোরআনের আয়াত, যার মাধ্যমে এই ডাকিনী যোগিনীকে নিমিষেই শেষ করে দিতে পারে। হুজুর যখন তার ঘর থেকে বের হয়, আর হুজুরের ঘর সবসময় পবিত্র থাকে, যার কারণে কোনো অপশক্তি হুজুরের ঘরে প্রবেশ করতে পারে না। শয়তানের পূজারী রাহু তান্ত্রিকের পালিত পিচাস সব সময় হুজুরের দিকে নজর রাখত। হুজুর ঘর থেকে বের হওয়ার সময় পিচাস লক্ষ্য করল হুজুর তার শরীর বন্ধ করতে ভুলে গিয়েছে, আর সাথে সাথেই এই খবর পৌঁছে যায় শয়তানের পূজারী রাহু তান্ত্রিকের কাছে। তান্ত্রিক এই খবর শুনে এতটাই খুশি হয়েছে যা শোনা যায় দীর্ঘ ৬০ বছরে এমন খুশি তাকে কখনো হতে দেখা যায়নি। তান্ত্রিক তখন এফরিত জিনকে বলল হুজুরের ব্রেন ওয়াশ করে দিতে, এবং হুজুর কি কাজের জন্য যেতে আছে সেটাও তিনি যেন ভুলে যায়। আর তখন এফরিত সরাসরি হুজুরের সামনে না যেয়ে সূর্যের কিরণের সাথে মিশে যায়। আমি প্রথমে বলেছিলাম হুজুর বিষখালী নদীর তীরের রাস্তা দিয়েই যেতে লাগলো, আর নদীর পানির দিকে তাকিয়ে দেখল সূর্যের কিরণের পানি ঝলমল করে। আর এই তাকানোটাই ছিল হুজুরের সবচেয়ে বড় একটা ভুল। হুজুর তাকানোর কয়েক মুহূর্তের সাথে সাথে হুজুরের স্মৃতিশক্তি ভুলতে শুরু করে। এফরিত চাইলে তখনই হুজুরকে মেরে ফেলতে পারত, কিন্তু হুজুরকে মেরে ফেলার আদেশ দিয়েছিল তান্ত্রিক রাহু ডাকিনী যোগিনীকে। হুজুরকে শূন্যের ওপর ভাসিয়ে নিল, তারপর এক টানে হুজুরের গা থেকে পাঞ্জাবিটা ছিঁড়ে নিল। হুজুরের হুঁশ থাকতেও হুজুর নিরুপায়। ডাকিনী যোগিনী বলল,